মাঝরাতে বড়বউকে রান্না করে খেলাম। এই যে দুই বড়বউ, প্রথমবার আমি লবস্টার রান্না করে খেলাম, তাও এত রাতে। লাস্ট ভিডিওর কমেন্ট বক্স চেক করলাম, রাতে নাকি তোমরা অলসতার কারণে ঘুম থেকেই উঠো না, খিদা লাগলেও খাও না। বাট আমি অনেক কাজ করি বাবা, সারাদিন আমি খেতেই চাই না, আর মাঝরাতে আমার প্রচুর ক্ষুধা লেগে যায়। এই যে আজকে ক্ষুধা ঠেলা রাত্রেবেলা উঠে আসছি, আর ফ্রিজে দেখি দুইটা লবস্টার আছে, একটার পেটে এরকম ডিম। এটা দেখে বুঝলাম এই ডিমওয়ালাটা হচ্ছে মেয়ে, আর পাশে যেটা সেটা হচ্ছে ছেলে, কারণ ওর পেটে কোনো রকমের ডিম নাই। এটা দেখে বুঝলাম এরা মেবি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বড়বউ হতে পারে, বাট এদের তো ভাই বিয়ে হয় না, তাই না? যাই হোক, মজা করতেছি। প্রথমবার আজকে আমি লবস্টার রান্না করবো। কাটা যে এত পরিমাণে ঝামেলা, আমি তো পারতেছিলাম না। দেন আমার হাজবেন্ড আসলে আমাকে হেল্প করতে। ও একদম কেচি দিয়ে কেটে দুই ভাগ করে দিয়েছে উপরের খোলসটা। খুবই শক্ত এটার খোলস, কোনো রকম ভাবে এটার মাথাটাও কেটে ফেললো। আর যখন এটা ফাঁকা করছে, সত্যি কথা বলতে আমার খাওয়ার রুচি একদমই হয়নি। পুরাটা একদম কালো কালো ময়লা। খাওয়ার জিনিস যদিও ভাবে বলতে হয় না, তারপর আমার দেখে কেমন যেন এই জিনিসটা ঘিন ঘিন করতেছে। খাওয়ার রুচি একদমই আসেনি আমার। তাই আমি মাথার অংশ সবটাই ফেলে নিলাম, আর দুইটা লবস্টারই শুধু আমি বডিটা নিছি, আর সাথে মেল লবস্টারের ডিমগুলো দিয়ে দিলাম। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি জানি না কেমনে কি রান্না করবো, প্রথমবার আজকে আমি লবস্টার রান্না করতে আসছি, তাও এত রাত্রে। দিয়ে দিলাম লবস্টার গুলো, এগুলোকে আমি ভালো করে ভেজে নিবো। আর যে ডিমটা ছিল, ডিমও আমি দিয়ে দিলাম ভাজার জন্য। একসাথে রান্না করবো। ভাজার সাথে সাথে মানে চুলার আঁচ পাওয়ার সাথে সাথে জিনিসটা একদম রাউন্ড হয়ে গোল শেপ হয়ে গেল। মানে চিংড়ি ভাজলে জিনিসটা যেমন হয় ঠিক সেই রকমই। লবস্টার দেখতে আমার চিংড়ির মতোই লাগে, যে সাইজটা একটু বড় বড় হয়। যাই হোক, লবস্টার গুলো আমি ভেজে ভালো করে তুলে নিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা আর একটা তেজপাতা। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। ভালোভাবে আমি লবস্টার দুটাকে রান্না করবো। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। সবকিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি। পেঁয়াজ কাটার সময় মরিচ কাটতে ভুলে গেছিলাম, তাই মরিচটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা, আদা জিরা রসুন বাটা। সবকিছু অ্যাড করে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিব টমেটো কুচি। আমি কোনো রেসিপি ফলো করিনি, আমি একদম নিজের মতো করে রান্না করতেছি। এর আগে একবার চিংড়ি মাছ আমি এভাবে রান্না করেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। সেজন্য আমি ভাবলাম লবস্টারটাকে আমি এইভাবেই রান্না করি। তো সবকিছু একসাথে কিছুক্ষণ আমি রান্না করে নিলাম। আর এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই লবস্টার গুলো। রান্নার প্রসেস অলমোস্ট ডান। এখন জাস্ট ভালোভাবে নেড়েচেড়ে নিলেই হবে। ডিম যেগুলো ভেজে রাখছিলাম, সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে। এখন জাস্ট সুন্দর করে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মাছটার মধ্যে যাতে ভালোভাবে মশলা ঢুকে সেভাবে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। আচ্ছা, লবস্টার তো এক ধরনের মাছ, তাই না? চিংড়ি যেহেতু মাছ, লবস্টারও মাছই হবে। অনেকে আবার চিংড়িকে মাছ বলে না, বলে চিংড়ি নাকি পোকা। আবার অনেকে বলে চিংড়ি মাছ খাওয়া নাকি হালাল না, মাকরুহ। মানে এক একজন এক এক রকমের কথা বলে, যদিও আমি এই সম্পর্কে জানি না। আমার তো খেতে বেশ ভালোই লাগে চিংড়ি মাছ, ওয়ান অফ মাই ফেভারিট বলতে গেলে। যাই হোক, বকবক করতে করতে এদিকে আমাদের রান্না একদম ডান। আমি লবস্টার গুলোকে ভালোভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি। প্রথমবারই দেখো একটা তেজপাতার সাথে চলে আসলো। কতবার ট্রাই করতেছি সরানোর, বাট ওটা সরতেছেই না। মানে একবার তো উঠে ফেলছি, আবার ওটা বাটির মধ্যে পড়ে যাচ্ছে। বেচারা তেজপাতা, সবাই ওকে তরকারিতে ইউজ করে, বাট কেউই ওকে খায় না। যাই হোক, তেজপাতা দুঃখের কাহিনী, না হয় পরে একদিন শুনবো। এইদিকে দেখো আমার লবস্টার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে, তাই না? আমি প্রথমবার লবস্টার কেটে রান্না করলাম, আর এই প্রথমবারই খেলাম। আমার কাছে তো অনেক ভালো লাগছে এটার টেস্ট। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।